৪৫,০০০ টাকায় সেকেন্ড হ্যান্ড 4B মামাদেই লড়ে লড়ে এয়ার ফিল্টারের ভিতরে ময়লায় ভর করে একদম পচা পানি ফরফরায় পড়ে। ৪৫,০০০ টাকায় এই সেকেন্ড হ্যান্ড বাইক কিনে ভাই আসছে মাস্টার ট্রেনিং সার্ভিসে। তো ভাইয়ের কাছে আমরা ডিটেলস শুনবো, ভাইয়া যেহেতু দু একদিন চালাইছে বাইকটা, কি সমস্যা এবং কি কারণে সার্ভিস দিতে আসছে। তো ভাইয়া, বাইকটার কি প্রবলেম আছে, কি কি তেমন কোনো সমস্যা নাই, খালি ওয়ারিং এ একটু ওয়ারিং সাইডের প্রবলেম? হ্যাঁ ওয়ারিং এর সমস্যা, আর এমনি কোনো সমস্যা নেই। আর বাইকটা কত দিয়েছেন? 1,35,000। কাগজ টাগজ আছে? না, ওয়ান টেক্স। ওয়ান টেস্ট। এটা কি এবিএস তাই না? হ্যাঁ, ডাবল ডিস্ক। ভাইয়াদের বাসা কোথায় জানো? ওটা ঘুরাই সুইচু। সৈয়দপুর। এর আগেও তো মনে হয় এর অনেক গাড়ি নিয়ে আসছেন। এইটি অনেক বার। ভাইয়ের একটা গাড়ি মনে হয় জিক্সার পুড়ে গেছিল না? হ্যাঁ। তো যাই হোক, আর কোনো সমস্যা আছে এমনি জানা না, মতে? এমনি আর কোনো সমস্যা নেই। এমনি মাস্টার ক্লিনিং সার্ভিসটা দিয়ে গাড়িটা আর কি উঠাই নিবেন তাই তো? উঠাই নিতেছে। আচ্ছা, যাই হোক, বাইকটা তেমন একটা সমস্যা নাই। ভাইয়ের কথা অনুযায়ী বাইকটা আমরা মোটামুটি খুলেই ফেলছি। তো ভাইয়া খোলার পরে বলতেছে একটা ভিডিও করে দেন। তো যাই হোক, আমরা ভিডিওটা করে দিব, সাথে থাকবেন। বাইকের এয়ার ফিল্টারটার অবস্থাটা একটু খারাপ। মেন হচ্ছে ভাইয়া যে সাইডে থাকে সৈয়দপুর সাইডটা প্রচুর ইট খোলা, যার জন্য এই ময়লা ধুলাবালি গুলো আটকায়। আর বাইকের ভিতর সাইডটা মোটামুটি ফ্রেশই আছে, বাইকে হালকা পাতলা একটু মডও করা আছে দেখতেছি। তো যাই হোক, সাথে থাকবেন। বাইকটার এই সার্ভিসে কত টাকা খরচ হইতে পারে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আর একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিলে আসলে সার্ভিস দিয়ে নিতে হয়, যার জন্য উনি সার্ভিস দিয়ে নিচ্ছে। যে কোথায় কি এক্সট্রা প্রবলেম আছে এটা জানা থাকে না। সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা ভিডিওটা দিব আপনাদের মাঝে। বাইকে কিন্তু তেমন একটা ময়লা আমরা পাই নাই, তো আমরা বাইকটা আগে তারপরও পরিষ্কার করে নিই, যেহেতু মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে, সম্পূর্ণ বাইকটা খুলে আবার নতুন করে ফিটিং করা হবে, নাট বল্টুগুলো গ্রেজিং করা হবে। তো তার আগে আমরা করি কি, প্রত্যেকটা বাইকে কিন্তু আমরা ওয়াশ করে নিই। তো প্রথমে আমরা পানি দিয়ে বাইকের ময়লাটা বের করে নিছিলাম, এরপরে আমরা ভালো করে এখানে লিকুইড দিয়ে দিই, কিছুক্ষণ রেখে দেই, তারপরে আমরা মামারে উড়া ধুরা ডলা দিব। ডলা দিয়ে যতটুকু ময়লা যেখানে যা আছে ইনশাল্লাহ সব আমরা বের করে দেওয়ার চেষ্টা করব। তো মাস্টার ক্লিনিং সার্ভিসে আমরা কি কি করে থাকি, এর আগে আমরা অনেক ভিডিওতে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি যে আমরা কিভাবে কিভাবে কাজ করি। তো এই ভিডিওতেও সেম ভাবে আমরা দেখানোর চেষ্টা করব। মেন হচ্ছে অনেকেই দূর দূরান্ত থেকে আসে, এসে বলে যে বাইকের ভিডিও করে দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা বাইকের ভিডিওগুলো করে দেই। তো সিমিলার ভিডিও কিন্তু আপলোড হয়। তো যাই হোক, আমরা ভিডিওতে দেখাবো। তো আমরা বাইকটা ভালো করে কিন্তু ওয়াশ করে নিছি, সুন্দর করে ডোলে ময়লাগুলা বের করে দিছি, এরপরে আমরা ফাইনাল ওয়াশটা করে দিচ্ছি। তো যারা আমাদের কাছে সার্ভিস করাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। তো বাইকটা আমরা ওয়াশ করতে করতে বাইকের যে অন্যান্য যে কাজগুলা, মানে অন্যান্য যে সাইডের ক্লিনগুলা করি, এর ভিতরে কার্বোরেটরটা আমরা ক্লিন করে দেই। তো কার্বোরেটরের বাইরের সাইডটাকে আমরা পরিষ্কার করে দিচ্ছি। মনে হচ্ছে বাইকটা যখন কিনছে তার আগে কার্বোরেটরটা অবশ্যই একবার পরিবর্তন করে দিছে, কারণ এত চকচকা ঝকঝকা থাকার কথা না এত পুরাতন একটা বাইকে। তো যাই হোক, তারপরে আমরা কার্বোরেটরটা ক্লিন করব, বাইরের সাইডটাকে ক্লিন করে নিছি, এবার ভিতর সাইডটা দেখবো একদম চকচকা ঝকঝকা। কার্বোরেটরের পিস্টনটাও কিন্তু একদম পরিষ্কার